আল্লাহ তাআলা সূরা লুকমানের 12 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কয় ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ। আল্লাহ কয় আমি অবশ্যই লুকমান হাকিমকে জ্ঞান দিছি, বুদ্ধি দিছি, মেধা দিছি, তীক্ষ্ণ মেধা। আমি আল্লাহ তাআলা লুকমান হাকিমকে জ্ঞান দান করলাম, বুদ্ধি দান করলাম, যাতে করে লুকমান আমার শুকুর করে। কারণ শুকুর করলে নিয়ামত দেয় কে? আর লুকমান হাকিম ওয়াজ করে, হাজার হাজার লোক ভিড় জমায়। ভালো করে গান লাগান, কে সেই লুকমান? লুকমান হাকিমের পুরাটা কথা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে উঠাইয়া দিলেন। কে সে লুকমান? বেটা দেখতে লম্বা না, দেখতে হইছে বাইজা, নাকটা মোটা সেবডা খালা। এ মুসলমান ইমানদারেরা, মনটা বড় ভালা, আল্লাহ তাআলার কাছে এত দামি। তাফসীর ইবনে কাসিরের মধ্যে লেখে 3 জন ব্যক্তি কালো আছিল। কয়জন? কথা কয় না কয়জন? 3 জন ব্যক্তি কালো রে। রহমতুল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় নবীর একজন সাহাবী একজনকে সালাম দিলেন, মনটা বেজার। যাদের মন বেজার, মন খারাপ, সালাম দিলে উত্তর দেয় না, বেশিতে বেশি হলে মাথা ডালা রইব, সুবিধা না। কথা কয় না? আছে না এমন কিছু লোক? আছে ভালো অবস্থানে আছে, সুখে আছে, আরামে আছে, সালাম দিলে এর ভরে বেড়া মাথে না, মনে হয় মুখের মধ্যে মেরা পিঠা ঢুকাইছে, মাথা না সালাম দিলে মুখে মেরা পিঠা আমটাইছে না? আসেনি এমন? সালাম দিলে উত্তর দিতে চায় না। আরে বেড়া বেটা বসে বললা বেটা গরিব নাকি বেটা? মুসলমান ইমানদারা, ওই সাহাবীর মনটা বেজার, সালামের উত্তর নিয়েছে। হ্যাঁ, তবে অস্বাভাবিক ভাবে নবীর সাহাবী জিগায়, ভাই কি হয়েছে? কই ভাই সালাম দিছো ভালো কথা, কিন্তু কই কিন্তু তোমার মন কি কোনো সমস্যা? কাহা মনের মধ্যে বড় কষ্ট। কি কষ্ট? আমি খালা মানুষ, আয়নার দিকে তাকাইলে একবার তাকাইলি, দ্বিতীয়বার আমি নিজের চেহারা আর চাইতাম মনে হয় না, কালা মানুষ। নবীর সাহাবী উত্তর দেয়, এ আল্লাহর বান্দা, তুমি কি শোনো না ইসলামের মধ্যে 3 জন কালো ব্যক্তি আছিল, ওই 3 জন কালো ব্যক্তি কিন্তু আল্লাহর পছন্দের। সুবহানাল্লাহ। তুমি তো বেলালের মতন কালো না, তুমি তো মুহাজ্জারের মতন কালো নাও, তুমি তো লোকমানের মতন কালা নাও। এরা তোমার তে কালা আছিল, লোকমান হাকিম তোমার তে কালা আছিল, হযরত বেলাল তোমার তে কালা আছিল, হযরত মুহাজ্জা হতো ওমর ইবনে খাত্তাবের কৃতদাস মুহাজ্জা রাদিয়াল্লাহু তাআলা তোমার তে কালা আছিল। তো তুমি কি জানো এরা 3 জন আল্লাহর কাছে দামি হয়ে গেছে? সুবহানাল্লাহ কই না? তখন লোকটা খুশি হয়ে গেছে গা। সুবহানাল্লাহ কইতেন না? এ মুসলমান, কালকে কিতাবের ভিতরে দেখলাম, গতকাল শেখ সাদী রাহমাতুল্লাহ আলাইহির পায়ের মধ্যে জুতা নাই। মনের মধ্যে বড় কষ্ট, জুতা নাই পায়ের মধ্যে, ওনার পায়ের মধ্যে জুতা নাই, মনে বড় কষ্ট। উনি বাজারে গেলেন, বাজারে গিয়ে তাকায়া দেখে রে একটা লোকের ফাওই নাই, ফাওই নাই। এবার ইমাম শেখ সাদী রাহমাতুল্লাহ আলাইহি কয়, আমার 2 পায়ের মধ্যে জুতা নাই, মনে বড় কষ্ট আছিল, কিন্তু এই লোকটার তো ফাও নাই, জুতা ভরবো কেমনে? আমি আল্লাহর কাছে শুকর গুজার করি, আল্লাহ তো আমার 2টা ফাও দিয়া রাখছে। সুবহানাল্লাহ। এই মুসলমান ইমানদাররা, ওই সাহাবীর মনটা বড় ভালো হয়ে গেল গা। বেলাল যদি আমার চেয়ে কালো হয়, লোকমান হাকিম যদি আমার চেয়ে কালো হয়, হযরত ওমর ইবনে খাত্তাবের কৃতদাস মুহাজ্জা রাদিয়াল্লাহু তাআলা যদি কালো হয়, তাহলে আমি দাঁড়াতে ভালো আছি, আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ কইতেন না? মুসলমান রে, এই লোকমান হাকিম এই পর্যায়ে আসলেন, জ্ঞানের পর্যায়ে আসলেন, হাকিমের পর্যায়ে আসলেন, বুদ্ধিমত্তার তালিকায় আসলেন। এমনে এমনে নাই, লোকমান হাকিম শুকর আদায় করত সব সময়, সুখে দুঃখে শুকর আদায় করত। লোকমান হাকিম একদিন ওয়াজ করতেছে গাছতলায়। কোন তলায়? আমনগরে একটু আয়োজন কইরা দিছে, যাক মাঠের মধ্যে খোলা ময়দানে বসছেন, গরমের দিন, প্যান্ডেল দিল, অফার তো দিছে না, আরামের লেগে, বুঝছেন নি? তো যাই হোক, আমরা বাঙালি তো বেশি আরাম সহ্য হয় না, আরামে বেরামে ধরে না। দুহানো গিয়া 4 জনের টেবিলে 6 জন বয়,
বইয়ে বইয়ে টিভিতে গান দেখে, কথা কয় না, কি দেখে? বইয়ে বইয়ে গান দেখে, বইয়ে বইয়ে গান দেখে। আর গানও কেমন জাতের গান? বাউল গান, ফাউল গান, কথা কয় না। বাংলাদেশে যত গান ভাইরাল হয়, আর এই গান যদি হিরো আলমে গাইতে রে, এটা জীবনের লেগে দর্শন হয়ে যায়, এটার আর কেউ গায় না, কথা কয় না। এই যে রানু মন্ডলের গান তেরি মেরি সেরি মেরি সিরাবিরা, শেষ। কয়দিন এটা ভাইরালের জগতে আসেন, শেষ। মধু হই হই বিষ খাওয়াইলা না, গাঞ্জা খাওয়াইছে, শেষ। আগ কেটে ছাগল বন্দি, এইটাও শেষ, কথা কয় না। এ মুসলমান ইমানদারেরা, এরপরে তরমুজের সিজন আইছে, কয় মধু মধু। ফায়ার সার্ভিসে খবর দে আগুন আগুন, এটা কদিন গেল, শেষ। মুসলমান রে, যত গান ভাইরাল হয়, 1 মাস 2 মাস 3 মাস পর এটা কুত্তাও মুখে লয় না, কথা কয় না। এই মুসলমান ইমানদারেরা, আমার প্রোগ্রামের সিজন শুরু হইল 2024-এ, শুরু হয়েছে বড় মামা। এর বিভিন্ন জায়গায় যায়, বিভিন্ন হোটেলও যায়, গিয়ে দেখি গান লাগাই রাখছে। ও গানও আবার কেমন জাতের গান, গানটা গাইতে আছে, গাঁজা খাইয়া শুইয়া থাকি, গাঁজা খাইয়া শুইয়া থাকি, শীতানে ফুসকুনি দেখি, বাজার দেখি তাল গাছের মাথায়, গাজার নৌকা পাহাড় দিয়া যায়। নাউজুবিল্লাহ কয় না কয়? আচ্ছা, তে কই গাঁজা খাইয়া হইয়া থাকি, হিতানো ফুসকুনি দেখি, তো তুই গাঁজা এমন খানা খাইছ, হিতানো তো ফুসকুনি দেখবি, কথা কন ঠিক কি না? ও তে যদি সুস্থ সবল থাকতো, তে হিতানো দেখ লইলে বালিশ, চাদর, খাট, ঠিক নেই? তো তে এমন খানা খাইছে, তে হিতানো ফুসকুনি দেখে। আবার কই বাজার দেখি তাল গাছের মাথাত, আমাদের মুগরা বাজার, দেবগ্রামের বাজার তাল গাছের মাথাত। তো তে তো তাল গাছের মাথাত দেখবো, তে যে খাইছে এইটা ডেট ওভার, কথা কয় না, কি ওভার? এর ফলে কয় গাজার নৌকা পাহাড় দিয়া যায়। ওমা, 16 বছর যারা নৌকা মার্কা মিছিল করছে, এরা গাজার নৌকা ঠেলিয়া পাহাড় নিতেছে, তে নিব কেমনি? তুই একজনে তুই নিবি কেমনি? এ মুসলমান, এমন গান গায়, গানের লগে বাস্তবতার কোনো মিল, কথা কয় না, বাস্তবতার লগে কোনো মিল নাই। আমরা দেশে কলরব শিল্পী গোষ্ঠী আছে, সাইমন শিল্পী গোষ্ঠী আছে, দামামা শিল্পী গোষ্ঠী আছে, এরপরে মুসলমান ইমানদারেরা সাইদিয়া শিল্পী গোষ্ঠী আছে, কলতান শিল্পী গোষ্ঠী আছে, দাবানল শিল্পী গোষ্ঠী আছে, গোমতি শিল্পী গোষ্ঠী আছে, তিতার শিল্পী গোষ্ঠী আছে। শিল্পী গোষ্ঠী তারা হাম নাচ গায়, দেশাত্মবোধ গায়, বাস্তবের লোক মিল আছে। বাংলাদেশে যত গান গায়, বাস্তবতার লগে কোনো মিল নাই, ঠিক কিনা? এই দোকানপাট গিয়া গিয়া 6 জনের টেবিলে 8 জন বয়, 4 জনের টেবিলে 6 জন বয়, 4টা বয়, আর বয়ে বয়ে গান দেখে, কথা কয় না? কিটা দেখে? এই গান দেখে। গান বাদ্যযন্ত্র কোরআন কারীমের মধ্যে সরাসরি হারাম করে দিলেন কে? তো খোলা ময়দানে লোকমান হাকিম কথা বলে, লোকের আইসা জমা হয়, নিজ দায়িত্বে আইসা জমা হইতে আছে, যে তার সামনে এত লোক কেন? খেয়াল করেন, লোকমান হাকিম আলোচনা করতেছেন, শত শত লোক ভিড় জমায়। এমন সময় কিনারা একজন লোক দাঁড়ায়া লোকমান হাকিমের দিকে তাকায়া রইছে, অপলক্ষ দৃষ্টিতে তাকিয়ে আছে। কি দামি দামি কথা কয় লোকমান হাকিম। লোকমান হাকিম কথা বলতেছে, হাজার হাজার লোক ওনার ওয়াজ শুনে পরিতৃপ্ত হয়ে গেছে। সুবহানাল্লাহ কইতেন না? ওনা আমরা দেশে ওয়াজের লগে কিন্তু হাসান লাগে, কুতুর কান্দানো লাগে, ঠিক না? জামালপুর শেরপুর নেত্রকোনা গেছি মাহফিল, আমার টুকেন দে হুজুর হাসান না কি রে, আমি হাসাইতাম। আচ্ছা, প্রসঙ্গে তো কুতুর আসির কথা এমনি দাইব, এবার হাসাইতাম। যখন এই কথা কইছে, 52 ফুলানা ভিতরে আগুন, আমি কই আল্লাহুম্মা আমিন। আল্লাহ, আমার কোনো দোষ নাই, দোষ তারার। সূরা ফুরকানের তাফসীর করতেছি, মজা লাগছে না, তারা আমি বলা আসাইতাম। দুষ্কার কমিটির একবার জোরে নিয়া কইছে, হুজুর
আমরা দোয়া করেন। এবার সুৎখুর দোয়া করতাম না। আর পরে কর না দোয়া করেন কইরে যাওয়ান লাগবে। এবার আল্লাহ আমার কোনো দোষ নাই, এবার সুদ খায় আকারে জিতে দোয়া সাইডে দিয়ে বসছি। চিন্তা করেন, কোরআন সুন্নাহর কথা শুনতেছে, আমরা বাঙালি এমন নষ্ট, টিকটক ভিডিও বাইরুইয়া জাতি নষ্ট হয়ে গেছে। ঘন্টার পর ঘন্টা টিকটকে সময় দিব, ওয়াজ হয় সময় দিত না। গিয়া দেখেন ওর ফুলাবান রাস্তাঘাটে সিফাসাবাদ ফ্রি ফায়ার খেলতেছে। কথা কন ঠিকই না? সৈয়দপুর গেছি প্রোগ্রামে, তো যাওয়ার সময়, যাওয়ার দিন বিমানে গেছি, আওয়ার দিন ট্রেনে। কি তো ট্রেনে যখন আইতে আছে, হঠাৎ কইরা এমন একটা জায়গায় ট্রেন গাড়িটা থামাইছে, একটা স্টেশন আর কি থামাইছে। ছায়া দেখি লেখা রাখছে টয়লেট। একটা নিষেধা লেখা রাখছে এটা টয়লেট না, এটা ফ্রি ফায়ারের জায়গা। টয়লেটে বইও ফ্রি ফায়ার খেলে বলা হয়। কথা কয় না আছে না নাই? যাই হোক মুসলমানেরা, লোকমান হাকিম ওয়াজ করে, লোকেরা নিজ দায়িত্বে আইসা শুনতেছে, যেমন আপনারা নিজ দায়িত্বে আইসা শুনতেছেন। অনেক লোকে মাঠে সাইরেগাল দিয়ে খেরিয়া কথা কয়, মানে তে কথা কই তার আমরা পারি না। কথা কয় না মুসলমান। ওই একজন রাখাল দাঁড়ায় চিন্তা করতেছে, এটা কি ওই লোকমান যেই লোকমান আমার লোগো বকরি চড়াইতো? ওই লোকমান এত দামি পর্যায়ে আসলো কিভাবে রে? কেমনে কিভাবে এই পর্যায়ে আসলো? লোকমানে কি বের আলোচনার পরে লোকগুলি চলে যাচ্ছিল। যখন লোকগুলি চলে যাচ্ছিল, এ রাখাল আর যায় না। রাখাল লোকমানে কিমের দিকে অপলক দৃষ্টিতে তাকায় রয়েছে রে। এইবার লোকমানে কিম জিগায়, ভাই আপনি কিছু বলবেন নাকি? বলে হা। এবার ওই লোকটা, মনোযোগ দেন, এবার ওই লোকটা বলতেছে, হ্যাঁ আমি একটা কথা বলি। লোকমান রে, তোমার নাম লোকমান? কয় হ্যাঁ আমার নাম লোকমান। তুমি কি সেই লোকমান যেই লোকমান আমার সাথে বকরি চড়াইতো? দেখতে তোমার মতন খালা, দেখতে তোমার মতন নাকটা মোড়া চ্যাপটা, দেখতে তোমার মতন বেটে খাটো মানুষ। আমি চিন্তা করতেছি ওই লোকমান কিনা। লোকরে কি বাবার দাঁড়াইয়া রাখালের জবাব দেয়, ও ভাই আমিও তো সেই লোকমান যেই লোকমান তোমার সাথে মাঠে ময়দানে আমি বকরি চড়াইতাম। সুবহানাল্লাহ। কিছু মানুষ আছে প্রতিষ্ঠিত হওয়ার পরে অতীত ভুলে যায়, ঠিক কি না? কম আমগো সমাজের মানুষ লিখিত হইতো, না আর 14 গোষ্ঠী রাখাল ছিল না, ও না আর 14 গোষ্ঠী বকরি চড়াইছেন। আর লোকমান হাকিম সহজ বলতেছে, হ্যাঁ ভাই আপনি যে লোকমানের কথা বলতেছেন আমি সেই লোকমান। সুবহানাল্লাহ বলবেন না? ওই রাখাল আশ্চর্য হইয়া বলে, এ লোকমান তুমি এই পর্যায়ে আসলা কেমনে? আমিও তো তোমার মতন রাখাল ছিলাম, তুমি এত বড় জ্ঞানওয়ালা হিকমতওয়ালা হলা, আর আমি কিন্তু রাখালি রয়ে গেলাম। লোকমান হাকিম রে, তুমি এই পর্যায়ে আসলা কেমনে? লোকমান হাকিম কয়, আমি এই পর্যায়ে এমনি আসি নাই, আমি 10টা কাজ সব সময় আমি আদায় করি। সুবহানাল্লাহ। জোরে বলেন কয়টা? 1 নাম্বার, আমি হারাম জিনিসের দিকে তাকাই না। জোরে কোন 1 নাম্বার কি? লোকমান হাকিম কয় 10টার মধ্যে 1 নাম্বার, আমি হারাম জিনিসের দিকে তাকাই না। এই চক্ষুটারে হারাম জিনিস থেকে আমি বাঁচায় রাখি। আর এখন বর্তমান যুবক যুবতীরা হারাম জিনিস না দেখলে তার ঘুম আসে না। আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না। মানুষ সব পাল্টে গেছে, পাল্টিনি তো জামানায়। মানুষ সব পাল্টে গেছে, জামানা ঠিকই আছে, জামানা ঠিকই আছে, মানুষ সব পাল্টে গেছে। সাটো পে নাটো সাটো, চুলগুলি খাটো খাটো, ওই দিকে গেলে দুচোখ মনে হয় ভদ্রলোক। কাছে গিয়ে দাঁড়াই দেখি পুরুষ মানুষ না, মুসাল্লাইয়া দাঁড়ায় আছে, মিস্টার জরিনা আপা, মিসেস আপা দাঁড়ায় আছে,
মুসল্লিয়া দাঁড়ায় আছে জরিনায়া আগের মতো শান্তি দেওয়ার এখন পাওয়া যায় না। মানুষ সব পাল্টে গেছে, পাল্টে নিত জামানায়। মানুষ সব পাল্টে গেছে, জামানা ঠিকই আছে, জামানা ঠিকই আছে, মানুষ সব পাল্টে গেছে, ঠিক না? তাহলে মুসলমান ইমানদারেরা হারাম কাজ থেকে বিরত থাকা লাগবে, হারাম জিনিস দেখা থেকে বিরত থাকা লাগবে। লোকমান হাকিম বলতেছে, আমি যে এই পর্যায়ে আইলাম, 1 নাম্বার হারাম জিনিস থেকে চক্ষুটারে বাঁচাই রাখবা, হারাম জিনিস থেকে নিজেরে বাঁচাই রাখবা। কে বলে এই কথাটা? লোকমান হাকিম বলতেছে। 2 নাম্বার জিহ্বাকে অশ্লীল কথাবার্তা থেকে জিহ্বাটারে বাঁচায়া রাখবা। এই জিহ্বা দিয়া কত মিছা কথা কয় বাংলাদেশে আছে না না? এই জিহ্বা দিয়া যত মিছা কথা, তারে ফোন দিছে, কই আছো? আখাউড়া বাজারও, তে এখনো সুলতানপুর রইছে কইলাম, কথা কয় না। এই জিহ্বাটা দিয়া আমার সাথে একজন গাড়িতে উঠছে, উঠিয়া তো আমি তো সামনে বই রয়েছে, তো পিছিয়ে বই রয়েছে, হা ভাই হ্যাঁ ঘুরছি, যাত্রাবাড়ি বাড়ি গেছে, আমি সিটাং রুট আছে, আরে বেড়া যাত্রাবাড়ি বাড়ি গেছি গা, মিশা তো কই পাইছেন মিয়া? আমি বাজান মিশা কথা কোন এটা দেখতারি না, বাটপার সিটার এটি দেখতারি না। যত রক্তর সম্পর্ক হোক, যারা বিশ্বাসঘাতকতা করে এটি মানুষ আমি দেখতারি না। আর যারা ভণ্ডামি করে, শিরিক করে, বেদাত করে, তাই জামাইয়ের ফাও টিপে না, তাই জায়গা ফির বাবার ফাও টিপতেও বিল্লা। এ কথা কয় না রে। এ মুসলমান ইমানদাররা, এমন ভণ্ডামি আসেনি, কথা কয় না আসেনি? এই কয়দিন যে মাজারও হামলা হয়েছে আমি দেখছি, যেই মাজারও গাঞ্জা মদ খানা চলতো, বেড়া বেড়ি নাচানাচি হইতো, ইহানই কিছু হামলা চালাইছে। এও কোনো মাদ্রাসা ছাত্ররা না, হুজুররা না, তৌহিদি জনতা। কেউ কোনো হুজুররা গেছে, মাদ্রাসা ছাত্র গেছে না? আমরা দেশ কিরে এই কথাটা ক্লিয়ার করছি কিরে, ঠিক না? আমার কথা আবার প্র্যাকটিক্যাল কথা, এটা বুঝা রাখেন ভাইরা আমার। তাহলে 2 নাম্বার লোকমান হাকিম কয়, জিহ্বাটা দিয়া মানুষকে মিথ্যা অপবাদ থেকে বাঁচায় রাখবা, হারাম কথা থেকে বাঁচায় রাখবা, অশ্লীল কথা থেকে বাঁচায় রাখবা। এই জিহ্বাটারে কন্ট্রোল করো। 3 নাম্বার লোকমান হাকিম কয়, হালাল খাদ্য খাবা। কারণ রে বান্দা, আল্লাহর কাজ যদি দামি হতে যাও, হালাল খাবার খাও। হালাল খাবার ছাড়া আল্লাহর কাছে দামি হইতে পারবে না। হালাল খাবার ছাড়া নামাজ কবুল হবে না, রোজা কবুল হবে না, হজ কবুল হবে না, দান সদকা কবুল হবে না। মুসলমান রে, ইবাদত কবুল হওয়ার শর্ত হলো হালাল খাবার খাওয়া, হুকুম খা। হালাল খাবার খাওয়ান লাগবো না? এখন হালালটা মজা লাগে না, হারামটা মজা লাগে। একটা কথা আছে না, কুত্তার পেটে কি ওজন হয় না। সুদে টিয়া লাগায়, সুদে হুতে টিয়া বাড়া সুদে লাগায়, জামায়ে টিয়া বাড়া সুদে লাগায়, নাই মনো এলাকাত আও না, নাই ঘরে ঘরে সুদ। আর যত ইমাম, খতিব, মুয়াজ্জিন, হাফেজ সাহেব, মুহতামিমের চাকরি যায় এই সুদখোর ঘুষখোরের গুতাগুতির কারণে। এ কথা কয় না? ভালো আলিমগুলি সমাজে টিকে না এই সুদখোর ঘুষখোরের গুতাগুতির কারণে। এই জন্য মসজিদ মাদ্রাসার কমিটিতে কোন সুদখোর ঘুষখোর রাখা হবে, কথা কয় না? এ মুসলমান ইমানদার, হারাম খাবার খায়, হারাম খাবার খাইয়া আল্লাহর ইবাদত কবুল হবে না। 4 নাম্বার, স্বীয় গুপ্তাঙ্গের হেফাজত করা লাগবে। গোপন অঙ্গ, মহিলাদেরও গোপন অঙ্গ আছে, পুরুষেরও গোপন অঙ্গ আছে, এটার হেফাজত করে রাখান লাগবো। এমন টাইট ফিট কাপড় পরা যাবে না যেন বোঝা যায়, এরকম করা যাবে না, কথা কয় না? 5 নাম্বার হলো সত্য কথা বলা লাগবে। মুসলমান রে, সত্য কথা বলা ফরজ করে দিলেন কে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। আল্লাহ তাআলা বলে, হে ইমানদারগণ,
তোমরা তোমাদের পরোয়ারদিগারকে ভয় করো আর সদা সর্বদা সত্য কথা বলো। বর্তমান সমাজে যে বেশি মিছা কথা কইতারে হগলে তারে ফির মনে করে, এ কথা কয় না। আর যারা মুখের উপর সত্য কথাটা বলে দেয় তারা পছন্দ করে না। বর্তমান সমাজে সত্য পছন্দ করে কিন্তু সত্য বলা ব্যক্তিরা পছন্দ করে না। কথা কন ঠিক না? তাহলে মুসলমান সংক্ষেপ করে দেয় হুজুর আয়েশা বলতেছে 6 নম্বর ওয়াদা পূরণ করবে, যার সাথে যেই ওয়াদা পূরণ করা লাগবে। 7 নম্বর মেহমানকে সম্মান করা লাগবে। 8 নম্বর প্রতিবেশীর প্রতি লক্ষ্য রাখবে। 10 নম্বর বাজে কথা পরিত্যাগ করবে। 9 নম্বর বাজে কথা পরিত্যাগ করবে। 10 নম্বর সব সময় শুকরগুজার করব কার? লোকমান হাকিম কয় ভাই আমি এই পর্যায়ে, এই সম্মানের পর্যায়ে, এলেমের পর্যায়ে, জ্ঞানীদের পর্যায়ে আসার কারণ হলো ভাই আমি লোকমান হাকিম এই 10টা কাজ আমি সব সময় করি। দুনিয়ার কোনো মানুষ যদি উপরোক্ত বয়ানকৃত আলোচনা থেকে এই 10টা কাজ করে আল্লাহ তাকে সম্মানিত বানায়া দেবে। সুবহানাল্লাহ বলবেন না?